ইউটিউবে সফল হওয়ার জন্য যা যা জানতেন সব ভুলে যান। সিরিয়াসলি, আমরা যখন 2026-এ এসে দাঁড়িয়েছি তখন পুরো খেলার নিয়মটাই কিন্তু পাল্টে গেছে। কয়েক বছর আগে যে স্ট্র্যাটেজিগুলো কাজ করত সেগুলো এখন বলতে গেলে অকেজো। তাহলে নতুন নিয়মগুলো কি? এই বিশ্লেষণে আমরা ইউটিউবে সফল হওয়ার সেই নতুন ব্লুপ্রিন্টটাকে ধাপে ধাপে দেখব। চলুন একদম আসল আর সবচেয়ে বড় পরিবর্তনটা দিয়েই শুরু করা যাক। ওই যে একটা ধারণা ছিল না যে বেশি ভিউ মানে বেশি টাকা, যেটার উপর ভিত্তি করে কত চ্যানেল চলেছে, ওটা এখন শেষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মডেলটার উপর আমরা সবাই ভরসা করতাম ওটা এখন আর কাজ করে না। তো এই পুরনো সিস্টেমটা কেন ভেঙে পড়ল? চলুন একটু কাটাছেঁড়া করে দেখি এই ভেঙে যাওয়া নিয়মগুলোকে। আর শুরু করা যাক সবচেয়ে বড় পরিবর্তনটা দিয়ে, মানে টাকা কামানোর পদ্ধতিটা কিভাবে চিরদিনের জন্য বদলে গেল সেটা নিয়ে। আগে ব্যাপারটা ছিল একদম সিম্পল, তাই না? দর্শক ভিডিও দেখত, অ্যাড চলত আর ক্রিয়েটে টাকা পেত। কিন্তু এখন পুরো ভাবনাটাই উল্টো। ভিউ এখন আর শেষ কথা নয়, বরং গল্পের শুরু মাত্র। আসল লক্ষ্য এখন দর্শকের কাছ থেকে সরাসরি টাকা কামানো না, বরং তাদেরকে এত বেশি ভ্যালু দেওয়া যে টাকাটা তার সাইড এফেক্ট হিসেবে আসবে। এর আসল মানেটা কি? মানে হলো শুধু অ্যাডসেন্সের ওপর ভরসা করাটা অনেকটা নড়বড়ে বালির ওপর বাড়ি বানানোর মতো। আরপিএম মানে প্রতি 1000 ভিউতে যে টাকা পাওয়া যায়, অনেক চ্যানেলের জন্যই সেটা এখন একেবারে তলানিতে। কারণটা সিম্পল, এত ক্রিয়েটর, বিজ্ঞাপন দেখোদের মনোযোগ পাবে কে? তাই অ্যাডসেন্স এখন আর ভরসা করার মতো কিচ্ছু না, বড়জোর একটা বোনাস, সেটাও অনিশ্চিত। তো পুরনো মডেল যদি শেষই হয়ে যায়, তাহলে তার জায়গায় নতুন কি আসছে? চলুন এবার সমস্যা ছেড়ে সমাধানের দিকে যাই আর দেখি আজকের স্মার্ট ক্রিয়েটাররা ঠিক কোন মনিটাইজেশন প্লেবুকটা ব্যবহার করছেন। দেখুন, ফোকাসটা এখন অ্যাডের পয়সা গোনা থেকে সরে গিয়ে একটা রিয়েল বিজনেস বানানোর দিকে চলে গেছে। আজকে টপ ক্রিয়েটররা কিন্তু আর শুধু ইউটিউবার না, তারা একজন অন্ট্রপ্রেনর। তারা নিজেদের চ্যানেলকে ঘিরে একটা ইকোসিস্টেম বানাচ্ছে, যেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের ডিজিটাল কোর্স বিক্রি করা বা এক্সক্লুসিভ মেম্বারশিপ, এগুলো থেকেই আসল টাকাটা আসছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সব নতুন আয়ের পথ, কোর্স বলুন, অ্যাফিলিয়েট বলুন বা মেম্বারশিপ, সবগুলোই কিন্তু একটা অদৃশ্য জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। এমন একটা মুদ্রা যা টাকার চেয়েও দামি, আর সেটা হলো বিশ্বাস। আপনার পার্সোনাল ব্র্যান্ডের উপর দর্শকের বিশ্বাস। বেশ, বিশ্বাসী যদি চাবিকাঠি হয়, তাহলে এই যে একটা অস্পর্শনীয় জিনিস, এটাকে বাস্তব টাকায় কনভার্ট করা যায় কিভাবে? মানে এই আয়ের দরজাগুলো খুলবে কিভাবে? উত্তরটা হলো একটা জেনুইন পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা। দেখুন, ফেম বা খ্যাতির কথা ভুলে যান। এখানে আসল কথা হলো আপনার দর্শকের জন্য সবচেয়ে ভরসার মানুষ হয়ে ওঠা। যখন তারা জানবে যে আপনি যা বলছেন, যা রেকমেন্ড করছেন, সেটা আসলেই তাদের ভালোর জন্য, ঠিক তখনই সেলস বা ইনকামটা এমনিতেই চলে আসে। ব্যাপারটা একটা সাইকেলের মতো কাজ করে। ভাবুন, প্রথমে আপনি ফ্রিতে অসাধারণ ভ্যালু দেন, সেই ভ্যালু থেকে জন্মায় বিশ্বাস, আর সেই বিশ্বাসটাই আপনাকে পারমিশন দেয় কোনো একটা সমাধান রেকমেন্ড করার, সেটা অন্য কারো অ্যাফিলিয়েট প্রোডাক্টই হোক বা আপনার নিজের কোর্স। এটা আসলে সেলস না, এটা হলো একটা কমিউনিটির সমস্যা সমাধান করা, যে কমিউনিটিটা আপনার উপর ভরসা করে। আচ্ছা, মনিটাইজেশনের কথা তো হলো, কিন্তু চ্যানেলের গ্রোথের কি হবে? এখানেও কিন্তু একটা পুরনো উপদেশ আছে যেটা আমাদের এখন ডাস্টবিনে ফেলে দিতে হবে, আর সেটা হলো শুধু কনসিস্টেন্সি। মনে আছে সেই মন্ত্রটা, রোজ একটা করে ভিডিও দাও? অ্যালগরিদম এখন আর কোয়ান্টিটি বা সংখ্যা দেখে পুরস্কার দেয় না। এখন সবকিছু নির্ভর করে কোয়ালিটি আর ইম্প্যাক্টের ওপর। মাসে একটা ফাটাফাটি ভিডিও 30টা সাধারণ ভিডিওর চেয়ে অনেক অনেক বেশি পাওয়ারফুল। তাহলে অ্যালগরিদম কিভাবে বোঝে কোনটা ফাটাফাটি ভিডিও? সে আসলে 3টে জিনিস খোঁজে। 1. আপনার থাম্বনেল আর টাইটেল কি এতটাই অ্যাট্রাকটিভ যে মানুষ ক্লিক না করে থাকতে পারছে না, মানে আপনার সিটিআর। 2. ক্লিক তো করল, কিন্তু আপনার কন্টেন্ট কি এতটাই এঙ্গেজিং যে দর্শক শেষ পর্যন্ত দেখছে? এটা হলো ওয়াচ টাইম। আর 3. ভিডিওটা কি মানুষের মধ্যে আলোচনা তৈরি করছে, মানে লাইক কমেন্ট আসছে? এটাই ইন্টারাকশন। এই 3টেতে মাস্টার হয়ে গেলে অ্যালগরিদম আপনার হয়ে কাজ করবে। আমরা মনিটাইজেশন নিয়ে কথা বললাম, গ্রোথ নিয়েও বললাম, কিন্তু এমন একটা কোর জিনিস আছে যেটা এই সব কিছুর নিচে ভিত হিসেবে কাজ করে।
এটাই সেই আসল উপায়, যেটা 2026 সাল বা তারপরেও আপনার সাফল্য ঠিক করে দেবে। ব্র্যান্ড তৈরি করা, মনিটাইজেশন, এঙ্গেজিং কন্টেন্ট বানানো, কোনো একটা জিনিস এই সব কিছুকে এক সুতোয় বাঁধে? কি সেই আসল চালিকা শক্তি? উত্তরটা খুবই সিম্পল, কিন্তু এর গভীরতা অনেক, আর সেটা হলো স্কিলস, মানে দক্ষতা। ক্রমাগত শেখার, নিজেকে আপগ্রেড করার আর নিজের দক্ষতাকে শান দেওয়ার ক্ষমতাই আপনার সবচেয়ে বড় অ্যাসেট। আপনার সাবস্ক্রাইবার সংখ্যা নয়, আপনার দামি ক্যামেরা নয়, আপনার স্কিলস। জাস্ট একবার ভাবুন, একজন ক্রিয়েটর যার 10 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার কিছুদিন আগে বলছিলেন যে তিনি নাকি এখনও সময় পেলে এডিটিং টিউটোরিয়াল দেখেন। কেন? কারণ তিনি জানেন যে স্কিলগুলো তাকে এই জায়গায় এনেছে, শুধু সেগুলো দিয়ে এখানে টিকে থাকা যাবে না। শেখাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে কোন স্কিলগুলো সবচেয়ে বেশি জরুরি? আমরা বলছি সেই এভারগ্রিন স্কিলগুলোর কথা। একটা ভালো গল্প বলার আর্ট, অ্যাডভান্সড ভিডিও এডিটিং আর সাউন্ড ডিজাইন, একটা থাম্বনেল কেন ক্লিক পায় তার পেছনে সাইকোলজিটা বোঝা, আর নতুন ট্রেন্ডের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। তাহলে চলুন এই প্রশ্নটা দিয়েই শেষ করা যাক। আজকের যে ট্রেন্ড সেটা 2026-এ থাকবে, কিন্তু 2030-এ হয়তো ইতিহাস হয়ে যাবে, অ্যালগোরিদমও বদলাবে। কিন্তু একটা দারুণ গল্প বলার ক্ষমতা, একটা অসাধারণ ভিডিও বানানোর ক্ষমতা আর একটা ভরসার কমিউনিটি তৈরি করার ক্ষমতা, এই স্কিলগুলো কিন্তু থেকে যাবে। তাই আসল প্রশ্নটা এটা নয় যে আমি 2026-এ ইউটিউবে কিভাবে সফল হব। আসল প্রশ্নটা হলো, আমি আজ কোন স্কিলগুলো তৈরি করছি যা আমাকে 2030 সাল এবং তার পরেও সফল করে তুলবে।